গাজীপুরের শ্রীপুরে র্যাব পরিচয়ে শ্রমিকদের বেতন ও বোনাসের ১৯ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনা ডাকাত চক্রের মূল হোতা হামিম ইসলাম সহ ৫ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস, র্যাব জ্যাকেট, হ্যান্ডকাফ ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেছে র্যাব। ব্যাংক থেকে শ্রমিকদের বেতন ভাতা এবং বোনাস পরিশোধের জন্য উত্তোলনকৃত প্রায় ১৯,৪৫,০০০ টাকা ছিনতাই করে চম্পট দেয়। ঘটনাটি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয় এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। এই ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং এই অপরাধীদের গ্রেফতারে আমরা সচেষ্ট হই। ঢাকার রামপুরা, উত্তরা এবং গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে এই ভুয়া র্যাব সদস্য পরিচয় দানকারী যে সংঘবদ্ধ যে ছিনতাইকারী দল তাদের ৫ জন সদস্যকে গ্রেফতার করে এবং এই ছিনতাইয়ের সাথে সম্পর্কিত একটি মাইক্রোবাস, ২টি ভুয়া র্যাব জ্যাকেট, ২টি খেলনা পিস্তল, ২টি ভুয়া র্যাবের ক্যাপ, কয়েকটি রাউটার এবং অন্যান্য সরঞ্জামাদি জব্দ করে। এই ছিনতাইয়ে ১৯,৪৫,০০০ টাকার মধ্যে ১,৬১,৯৭০ টাকাও আমরা উদ্ধার করতে সমর্থ হই। গ্রেফতারকৃতরা হলেন হামিম ইসলাম, রুবেল, জিন্না মিয়া, আমিন হোসেন এবং আশিকুর রহমান। এই গ্রেফতারকৃত যে ৫ জন সদস্য এরা মূলত একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য, যারা দীর্ঘদিন ধরে নিজেদেরকে ভুয়া র্যাব, পুলিশ কিংবা ডিবি সদস্য কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে কিংবা অন্যান্য গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাম পরিচয় ভাঙিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন ছিনতাই করে আসছিল। জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দল। গ্রেফতারকৃত হামিম এই ডাকাত চক্রের প্রধান। এই ডাকাত চক্রে ১০ থেকে ১২ জন সদস্য রয়েছে। এছাড়াও গ্রেফতারকৃতরা ডাকাতি কাজে মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন ব্যবহার করত বলে জানা যায়। গ্রেফতারকৃতরা গত ৩-৪ বছর যাবৎ আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া সদস্য পরিচয় দিয়ে গাজীপুর, টঙ্গী, উত্তরা সহ রাজধানীর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ডাকাতির কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃতরা ডাকাতির কৌশল হিসেবে বিভিন্ন সময় নিজেদেরকে র্যাব, পুলিশ, ডিবি, সাংবাদিক ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া সদস্য পরিচয় প্রদান সহ ডাকাতি কাজে ব্যবহার করত। বিভিন্ন বাহিনী ও সংস্থার ভুয়া পরিচয় চক্রের কিছু সদস্য ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে অবস্থান করে আর্থিক লেনদেন পর্যবেক্ষণ করত। পরবর্তীতে বিপুল পরিমাণ অর্থ উত্তোলনকারী ব্যক্তিকে টার্গেট করে বাইরে অবস্থানকৃত চক্রের অন্য সদস্যদের বিষয়টি অবগত করত। এ সময় বাইরে অবস্থানকৃত চক্রের সদস্যরা তাদের ব্যবহৃত গাড়ি দিয়ে টার্গেটকৃত ব্যক্তির গতিবিধি লক্ষ্য করতে থাকে। এক পর্যায়ে ভিকটিমকে মারধর করে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে নির্জন স্থানে তাকে ফেলে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল ত্যাগ করে ডাকাত দল। গ্রেফতারকৃতরা প্রতি মাসে ২ থেকে ৩টি ডাকাতি করত বলে জানায়।